আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটা হলো মেকানিক গ্রেড বি। 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 19 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ ফ্যাক্টরিজ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, এগ্রো মেশিনারি, মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে গাড়ি চালক পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 333 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা আমাদের সাথে জেডিসি পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আবারও গাড়ি চালক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 73 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 60 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে হিসাব সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে টাইম কিপার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে ইন্ডেন্ট সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে জব সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে 10 নম্বরে যে পদ আছে সেটা হলো স্টোরম্যান। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে লেজার সহকারী পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে স্পিডবোট চালক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 10 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্পিডবোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, মানে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে না। এরপর 13 নম্বর যে পদ আছে সেটা হলো মেকানিক গ্রেড ডি। 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে 16 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং অটোমোটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফিটিংস, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোটিভ মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট, ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি,
জেনারেল মেকানিক্স, মেশিন টুলস অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল থেকে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ড্যাশপাস রাইডার পদে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে ক্লিনার হেল্পার পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 29 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা প্রহরী পদে 8,250 টাকা 20,010 টাকা বেতনে 16 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 20 নভেম্বর 2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে degt.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। এবং আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। 1 থেকে 12 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে 223 টাকা এবং 13 থেকে 17 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে 112 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি SMS এর মাধ্যমে জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং পরীক্ষার সময় যোগ্য প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।